মেহেরপুরের বিভিন্ন গ্রামে বেড়েছে বিয়ারেশ কুকুরের উৎপাত। গেল এক মাসে দুটি গ্রামে শিশুসহ ৩৯ জন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। এই ঘটনায় আতঙ্কে আছে গ্রামের মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রাণী সম্পদ বিভাগের সাথে পরামর্শ করে দ্রুত বিষয়টি মানুষ ও পশু বান্ধব সমাধানের চেষ্টা চলছে। আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেহেরপুরের রামনগর গ্রামের ৫০ আফরোজা খাতুন গত ১৭ জুলাই মাঠের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কুকুরের আক্রমণের শিকার হয়ে ২ পা ও হাত মারাত্মক জখম হয়। এ সময় সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পেছন থেকে আমাকে ধরে ফেলছে পা। আমি বলছি আমাকে কিসে পায়ে ধরলো, পেছনে তাকে দেখছি কুকুরে আমাকে পুরা পাটা ভিতরে মুখের ভিতর লিলিয়েছে। আফরোজা খাতুনের মতো গেল ১৭ জুলাই মাত্র ১ ঘন্টার ব্যবধানে রামনগর গ্রামে কুকুরের কামড়ের শিকার হয়েছেন শিশুসহ ২২ জন। তারা বলছেন, রাস্তায় একা পেলেই মানুষের ওপর আক্রমণ করছে কুকুর। এরপর হাসপাতালে চিকিৎসা ও ভ্যাকসিন নিতে হচ্ছে। হাঁস চাষ করি, ওইখানে বসেছিলাম আর পেছন থেকে এসে কুকুরে কামড় দিয়ে চলে গেছে। প্রতিটা পাড়াতেই এমন একটা আক্রমণ যে তার আতঙ্কে আমরা বাড়ির বাইরে আসতে পারছি না। গত ১ মাসে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন মানুষ। শিশুরা স্কুলে যেতে ভয় পায়। গ্রামের যেসব বাচ্চারা স্কুলে যায়, তার বাবা মা ভয় পাইছে যে আমার বাচ্চাকে আমি কিভাবে ছাড়বো, কখন কোন কুকুর এসে আমার বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যায়। ভ্যাকসিন নিতে হলে ১,০০০ টাকা নিল, কেউ কেউ আবার ভয়ে কুকুর মেরেও ফেলছেন। তবে এভাবে কুকুর পিটিয়ে হত্যা করা কোনো সমাধান নয় বলছেন পরিবেশ কর্মীরা। কিন্তু যদি কখন অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুব বেশি এটা সমাজের জন্য ক্ষতিকারক হয়, তখন এটা অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে বা এটা পৌরসভার অধীন থেকে বা জেলা পর্যায় থেকে বা সিভিল সার্জনের মাধ্যমেও এটা কিন্তু কিছু মারতেও হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত সমাধান ঠিক করা হবে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন আছে বলে দাবি করেন তিনি। এই কুকুরগুলোর বিষয়ে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদেরকে ভ্যাকসিনেশন অথবা অন্যান্য যে ব্যবস্থাগুলো প্রচলিত নিয়ম রয়েছে আমাদের সরকারি নীতি নিয়মের ভিতরে থেকে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। টক্সয়েড এবং আইজি দুইটাই সাপ্লাই আছে। বলছি যে শুক্রবারে সহ আমাদের কিন্তু প্রত্যেক দিনে এটা সরবরাহ আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উদ্বিগ্ন হওয়া যাবে না। ৭২ ঘন্টার ভিতরে আপনারা এসে নিয়ে নেবেন, কিন্তু ৭২ ঘন্টা পার করা যাবে না, সেই ক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায়। গ্রাম থেকে বেওয়ারিশ কুকুর চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মনিরা কাজুরি, ৭১।